আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে দুটো মজার তরকারি নিয়ে এসেছি, যেগুলো আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। একটি হচ্ছে ক্যাটফিশ ফিলে দিয়ে ঝিঙা, আর আরেকটি হচ্ছে পোয়া শুটকি দিয়ে লতি। তো প্রথমেই আমি 3টা বড় সাইজের ঝিঙা নিয়েছি, আর এগুলো পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন কিভাবে। ছুরি দিয়ে করতে গেলে অনেকটা ওয়েস্ট হয়, সেজন্য আমি পিলার দিয়ে করি। আর এখন কীরকম সাইজ করে নিচ্ছি আপনারা একটু দেখুন, সেজন্য আমি কাটাটা একটু দেখাচ্ছি। একটু লম্বা টাইপের সাইজ করে নেবেন, আর ঝিঙা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সে কারণে সাইজটাও খুব বেশি ছোট করবেন না, একটু মিডিয়াম সাইজ হবে। আর আপনার ইচ্ছা করলে অন্যরকম সাইজ করতে পারেন, সেটা যার যার পছন্দ, কোনো সমস্যা নেই। আর এভাবে সাইজগুলো করার পর, কেটে নেওয়ার পর আমি এটাকে রান্না করব। আগেই আমি ধুয়ে নিয়েছি, কাটার পর আমি ধুই না ভেজিটেবল, আগেও বলেছি। তো এই যে আমি সবগুলো কেটে নিচ্ছি এরকম করে, তারপর বাকি প্রসেসটা দেখাচ্ছি যে আমি কিভাবে রান্না করলাম। এর জন্য আমি নিয়েছি ঝিঙ্গাগুলো কেটে একটা বাটিতে, আর আরেকটা বাটিতে আমি কতগুলো ক্যাটফিশের ফিলে নিয়েছি। এগুলো এই কারণেই নিয়েছি, এগুলোতে কাটা থাকে না, আর খেতে অসম্ভব মজার। যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন ক্যাটফিশের ফিলেগুলো কীরকম খেতে, খুবই মজার। আর এরকম করে রান্না করলে এটা খেতে খুবই ভালো লাগে। তো এই একটা লম্বা পট নিয়েছি, কারণ এরকম টাইপের উঁচু পট হলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভালো হয়, ঝোলটাও সহজে শুকিয়ে যায় না। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম, 1 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ রসুন। সেটা ব্লেন্ড করার পর এখন একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি মশলাগুলো অ্যাড করেছি, কিন্তু সরি যে আমি যেই সময়টা মশলা অ্যাড করেছি সেই সময় আমার ফোনটা হঠাৎ করে চার্জ শেষ হয়ে গিয়েছিল, আর ফোনটাও বন্ধ হয়ে গিয়েছে, সে কারণে আমি মশলাগুলো লিখে দিয়েছি। আমি এখানে হলুদ দিয়েছি 1 চা চামচ, আর মরিচ গুঁড়ো ½ চা চামচ, ধনিয়ার পাউডার 1 চা চামচ অথবা ½ চা চামচ, আর লবণ দিয়েছি প্রায় 1 চামচের চেয়ে একটু কম। আর এইগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমার বাচ্চারা একটু ঝাল কম খায়, সেজন্য ঝালটাও কম দিয়েছি। লবণও কম খায়, কারণ লবণ কিন্তু ব্লাড প্রেশার বেশি বাড়িয়ে দেয়। যদিও আমাদের ব্লাড প্রেশার নাই, তারপরেও একটু কম খাই। আর এগুলো সব দেওয়ার পর একটু কষানোর পর মাছটাও একসাথে মিশিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ। এভাবে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর যখন মশলাটা কষিয়ে যাবে, তখন আমার মাছটা হয়ে যাবে। আর এর মধ্যে আমি এখন ভেজিটেবলগুলো অ্যাড করে দিলাম, আর আস্তে করে হালকা করে মিশিয়ে দেব, খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর যদি আপনারা চান মাছটা উঠিয়েও নিতে পারেন, আর আমি মাছটা উঠাইনি, জাস্ট আস্তে আস্তে আলতো করে মিশিয়ে দিয়েছি। আর বাই দিস টাইম আমি একটু পানি অ্যাড করে দিয়েছি, কারণ ভেজিটেবল থেকে যদিও একটু পানি উঠবে, তারপরও আমি একটু ঝোল ঝোল রাখবো, সে কারণে হালকা একটু পানি দিয়েছি। আর মাছটার সাথে সবজিটা আস্তে আস্তে করে একটু মিশিয়ে দিলাম। আমার মাছটা যদি একটু ভাঙে কোনো সমস্যা নেই, কারণ এর মধ্যে কোনো কাটা নেই। যখন মাখা মাখা হবে মাছটা ভাঙলেও কোনো খারাপ লাগবে না। এরকম করে মেশানোর পর আবারও আমি ঢাকনা দিয়ে আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করব। এটা 10 মিনিট পরে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমার সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর মাছটাও একদম পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, ঝোলটাও একদম পারফেক্ট আছে। এই সময় আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি একটু লাস্টে দেই, ফ্লেভারটা ভালো আসে, আর ঝালটাও কম হয়, খুব বেশি ঝাল বের হয় না। আগাটা একটু ভেঙে দিবেন, তাহলে কিন্তু মরিচের ফ্লেভারটা বের হবে। আর একদম লাস্টে ধনিয়া পাতাটা দিয়েই চুলোটা বন্ধ করে দেই, তাহলে কালারটা সুন্দর থাকে। এই তো আমার হয়ে গেল ক্যাটফিশ ফিলে দিয়ে ঝিঙা। অনেক মজার একটি তরকারি, আপনারা খাবেন, আশা করি সবাই সবাই অনেক পছন্দ করবে এই তরকারিটা। আর বাচ্চারাও খাবে, এটা আমার বাচ্চাদেরকেও দিয়েছি, আশা করি আপনাদের বাচ্চারাও ইনশাল্লাহ খাবে। তো চলুন তাহলে আমি এখন নেক্সট রান্নাটা একটু দেখাই। নেক্সট রান্নাটা হচ্ছে পোয়া শুটকি দিয়ে লতি ভুনা, আর এটা অসম্ভব মজার। যারা শুটকি পছন্দ করেন, আপনাদের পোয়া শুটকি না থাকলে কিন্তু চাপা শুটকি অথবা যে কোনো শুটকি দিতে পারেন, অথবা শুটকি যারা পছন্দ করেন না তারা এটা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, অসম্ভব মজা। প্রথমে আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, যে কোনো তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তেলটার মধ্যে আমি এখন গরম হওয়ার পর
একটুখানি যে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে রেখেছিলাম আগে, সেটা থেকে আমি হাফ রেখে দিয়েছিলাম। তো এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ আর 1 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। দেওয়ার পর এটা কিছুক্ষণ কষানোর পর বাকি মশলাগুলো আমি এতে অ্যাড করব। এখন আমি এতে দিয়ে দিব একটু লবণ, স্বাদ মতো দেবেন লবণটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার পাউডার আধা চা চামচ, আর একটু পানি। এই সময় পানি দিতে পারেন যদি আপনারা কষানোর জন্য প্রয়োজন মনে করেন। এভাবে কষাতে থাকবেন কিছুক্ষণ, যতক্ষণ না মশলাটা রান্না হয়ে যায়। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর এই সময় আমি লতিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর আমার লতিগুলো কিন্তু ফ্রোজেন লতি। আমাদের এখানে আমেরিকাতে ফ্রোজেন লতি পাওয়া যায়, ফ্রেশটা কখনোই পাইনি। আর সামটাইমস নিউ ইয়র্কে পাওয়া যায় হয়তো, কিন্তু আমি কখনো দেখিনি। আচ্ছা যাক, লতিটা আমার অসম্ভব প্রিয়, জানি না আপনারা পছন্দ করেন কি না। লতি খেতে আমার খুবই ভালো লাগে শুটকি দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছের সাথেও লতিটা খুব স্বাদ লাগে। আর আজকে আমি শুটকি দিয়ে করছি, কারণ শুটকিটা অনেকদিন খাওয়া হচ্ছে না। শুটকি আমার খুবই ভালো লাগে। আর এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ মশলার সাথে লতিটা ঢেকে রান্না করতে হবে। যদিও কালারটা একটু নষ্ট হবে, কিন্তু সেদ্ধ হবে। যাক, এই যে আমার এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু নরম নরম প্রায়। তারপরেও আমি আরেকটু রান্না করব পানি দিয়ে, কারণ আমি কিন্তু পানি অ্যাড করিনি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন, আর লতিটাও বেশ নরম হয়ে এসেছে। এখন পানি দিয়ে আরও কিছুক্ষণ কুক করতে হবে।